জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য থাকছে আজকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ সিরিজ যেগুলি রিলেটেড টু হাইকোর্ট জিকে। ভারতবর্ষের যে বিভিন্ন হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্ট সংক্রান্ত বিভিন্ন জিকে কোশ্চেন্স। তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো। আর আরেকটা কথা বলে রাখছি, তোমাদের যে এক্সাম, সেই এক্সাম আর বেশি দিন দেরি নেই, খুব শীঘ্রই তোমাদের যে পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশান সেটা চলে আসবে এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিফিকেশান চলে আসবে। তো প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, আগের থেকে আরও ভালো করে প্রিপারেশন নাও, বেশি দিন নেই এক্সাম, খুব শীঘ্রই হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো দিয়ে থাকি যাতে সকলেই নিতে পারে। তো যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন, দিল্লি হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়েন ওয়াজ দিল্লি হাইকোর্ট এস্টাবলিশড? এটা হবে কারেক্ট আনসার অপশন নাম্বার সি। আমরা সবগুলো অপশন বলছি না, জাস্ট কারেক্ট আনসারগুলো বলে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে না হলে। তো অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার, 1966, 1966। তারপর নেক্সট, কোন হাইকোর্টকে মাদ্রাজ হাইকোর্ট বলা হয়? উইচ হাইকোর্ট ইজ কল অ্যাজ মাদ্রাজ হাইকোর্ট? এটা হবে অপশন নাম্বার সি, উভয় সঠিক, মানে যে অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার বি দুটোই ঠিক। চেন্নাই হাইকোর্ট এবং তামিলনাড়ু হাইকোর্টকে একসাথে বলা হয় মাদ্রাজ হাইকোর্ট। কেননা যে চেন্নাই, সেই চেন্নাইয়ের পূর্বতন নাম ছিল মাদ্রাজ, তাই এখনও এটাকে অনেকে মাদ্রাজ বলে, অনেকে চেন্নাই বলে। নেক্সট, ভারতের কোন হাইকোর্ট সবচেয়ে বড়, মানে এরিয়া দিয়ে? উইচ হাইকোর্ট ইজ দ্য লার্জেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া বাই এরিয়া? এটা হবে রাজস্থান হাইকোর্ট, যেটা যোধপুরে অবস্থিত। নেক্সট, কোন হাইকোর্টে সর্বাধিক বিচারপতি রয়েছেন? উইচ হাইকোর্ট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ জাজেস? এটা হবে অপশন নাম্বার সি, এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের মধ্যে সবথেকে বেশি বেশি বিচারপতি রয়েছেন। তারপর নেক্সট, কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের সিটিং বিচারপতিদের সংখ্যা নির্ধারিত? উইচ আর্টিকেল ফিক্সেস দ্য নাম্বার অফ সুপ্রিম কোর্ট জাজেস? এটা হবে অপশন নাম্বার সি, 124(1), আর্টিকেল 124(1). তারপর নেক্সট, সুপ্রিম কোর্টের প্রথম দিকের মহিলা বিচারপতিদের একজনকে? হু হু ওয়াজ এমং দ্য ফার্স্ট উমেন জাজেস অফ সুপ্রিম কোর্ট? এটা হবে এম ফাতেমা বিবি। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান আইন কর্মকর্তা কে? এটা হবে অপশন নাম্বার সি, অ্যাটর্নি জেনারেল। হু ইজ দ্য হাইয়েস্ট লিগ্যাল অফিসার ইন সুপ্রিম কোর্ট? অ্যাটর্নি জেনারেল ইজ দ্য কারেক্ট আনসার। তারপর নেক্সট, সুপ্রিম কোর্টের মূল কার্যভার কি? হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিউটি অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? এর কারেক্ট আনসার হবে সংবিধানের রক্ষা এবং ব্যাখ্যা, প্রোটেক্ট অ্যান্ড ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। নেক্সট, সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা কোথায় থেকে আসে? উইচ আর্টিকেল এম্পাওয়ার্স দ্য সুপ্রিম কোর্ট টু ইস্যু রিটস? এটা অপশন নাম্বার সি, অনুচ্ছেদ 32, আর্টিকেল 32, অনুচ্ছেদ 32। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, হাইকোর্ট কোন অনুচ্ছেদে রিট জারি করতে পারে? এটা হবে অপশন নাম্বার সি, 226 অনুচ্ছেদ, অনুচ্ছেদ 226, আর্টিকেল 226। তো এইগুলি ছিল আজকের জিকে ক্লাসেস রিলেটেড টু হাইকোর্ট জিকে। আমরা চেষ্টা করব আরও তোমাদের জন্য ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য। আর যদি এর মধ্যে হাইকোর্টের গ্রুপ ডি এর নোটসের দরকার পড়ে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।